পরন্ত এখান থেকে আরও 9-10 কিলোমিটার মতো কি খাচ্ছে, শুধুমাত্র ভাঁটটাকে দেখা যাচ্ছে। আর স্বাস্থ্য সচেতন মানুষ নিয়েছে, দেখাচ্ছে এই। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এক্সপ্লোরেশন। আর আজকের আমরা খুব ভোর ভোর বেরোচ্ছি, প্রথমে আমরা যাব গড়পঞ্চকোট, তারপর সেখান থেকে পরের দিন যাব পুরুলিয়া। দ্য এক্সপ্লোরেশন পলাশের সময় পুরুলিয়া যাবে না, এটা তো হয় না। হ্যাঁ, কারণ আমরা পুরুলিয়ার পলাশ অনেকবারই দেখেছি, কিন্তু আমরা মানে বারবার মনে হয় যেন যাই। পলাশের লাল রং, পুরুলিয়ার যে আলাদা একটা রং হয়ে যায়, কালার হয়ে যায় এই টাইমে, সেটা দেখতে তো যেতেই হবে পুরুলিয়া, না? তো আজকে আমরা এত সকাল সকাল বেরোচ্ছি, এই জন্য ব্লগটা বাইরে থেকে শুরু করতে পারিনি, কারণ বাইরেটা খুব অন্ধকার, এখনও ভোর 5টা বাজে, বাইরে এখন আলো ফোটেনি। আর ঘরে ওই জন্য ঘরে খুব আলো আছে, ঘরে নতুন সিলিংয়ের নতুন লাইট লাগানো হয়েছে, তো ঘরে প্রচুর আলো আছে, তো দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে মোটামুটি গড়পঞ্চকোট ডিস্টেন্স 270 কিলোমিটার মতো। টাইম মোটামুটি দেখাচ্ছে ওই 6 ঘন্টা মতো টাইম লাগবে, এই জন্য আমরা খুব অ্যাকচুয়ালি ভোর ভোর বেরোচ্ছি। হ্যাঁ, আর এটা বলা হয়নি যে এটা আমরা রোড ট্রিপ করব, গাড়িতে যাব। আর এবারে আমাদের সাথে যারা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন, অ্যাজ ইউজুয়াল ওর সাথে আমি, আর আমার সাথেও আমরা দুজনেই যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি। আর চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, চলো যাওয়া যাক। দেখো, আমরা মোটামুটি এখন বেরিয়ে গেছি, এখনও ভালো করে দিনের আলো ফোটেনি। আমরা কামারগাছি ফ্লাইওভার ক্রস করলাম, আর মোটামুটি কলকাতা থেকে গড়পঞ্চকোট যেখানে আমরা আজকে যাচ্ছি, ডিস্টেন্স 270 কিলোমিটার মতো। ওই 5.5-6 ঘন্টার মতো টাইম লাগার কথা অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। প্রথম স্টপ নিলাম আমরা আমাদের তেলটা ভরার জন্য, সাঁতরাগাছি ক্রস করে এসে এই স্টপটা নিলাম। ইন্ডিয়ান অয়েলের পাম্পটা থেকে আমরা তেলটা নিয়ে নেব। এখনও অ্যাকচুয়ালি কুয়াশা কাটেনি, এখনও দেখো রোদ তো ওঠেনি, এখন বাজে প্রায় 7টার কাছাকাছি, রোদ কিন্তু এখনও ওঠেনি। বলো কেমন লাগছে বেরিয়ে? খুব ভালো লাগছে, অনেকদিন পর গাড়িতে বেরোলাম। অনেক দিন বলতে 2 মাস পরে। আমাদের কাছে 2 মাসটা অনেক দিন। আর একটা পলাশ জায়গায় একটা আলাদা আনন্দ আছে। ডানকুনির আগে দীর্ঘ জ্যাম, এখনও ডানকুনি টোল প্লাজায় আমরা পেরোতে পারিনি। ঘড়িতে বাজছে 7:30, মানে জ্যামেই আটকে আছি, মানে 40 মিনিট তো প্রায় হয়েই গেল। হালকা হালকা করে গাড়ি এগোচ্ছে। আমাদের সেকেন্ড ব্রেক, এসে পৌঁছালাম শক্তিগড়। ব্রেকফাস্টের জন্য আমরা শক্তিগড়ে এলাম। এখানে লাইন দিয়ে ল্যাংচা দোকান আছে, তোমরা জানো সবাই প্রত্যেকে।
এই হাইওয়ে গেছে NH-19, আর তার দুপাশে লাইন দিয়ে ল্যাংচার দোকান। এখানে কচুরি টচুরিও পাওয়া যায়। আমরা একটা জায়গায় এসেছি, ল্যাংচা নিকেতন। চলো এখান থেকে ব্রেকফাস্ট করব। ল্যাংচা নিকেতনে আমরা কি নিয়েছি? আমরা নিয়েছি ডাল আর লুচি 2 প্লেট, আর স্বাস্থ্য সচেতন মানুষ নিয়েছে দই বড়া। আরে দই বড়া তো অন্য জায়গাতেও খাও, ঘরে তো খাও না ল্যাংচা লুচি, এখানে লুচি খেতে পারতে তো। আমার দই বড়া খেতে ভালো লাগে খুব। দই বড়া কেমন করেছে? দই বড়াটা খুব ভালো, মানে খুব ভালোই একদম। লুচি ডালটাও ভালোই করেছে। আমার ঘরে বেড়াতে এসে এরকম লুচি বা কচুরি খেতেই ভালো লাগে। আমি দই বড়া কখনো খাই না অন্য কিছু খুব একটা। চাও খাবো আর ল্যাংচাও খাবো। ল্যাংচার দোকানে এসে ল্যাংচা খাবো না সেটা তো হয় না, সেটা ল্যাংচার দোকানের সাথে নাইনসাফি করা হয়। আমি এদেরকে জিজ্ঞেস করছি ল্যাংচা আছে, বুঝে যে ল্যাংচারই দোকান, হ্যাঁ ল্যাংচা থাকবে নাকি। দেখাচ্ছে ঘিয়ের নিয়েছে 20 টাকা পিস। সত্যি করে ল্যাংচার টেস্ট নতুন করে কিছু বলার নেই, ভালো। চায় ভাঁড়ে চা ভালো, পরিমিত মিষ্টি, চায়ের টেস্টও খুব সুন্দর। ল্যাংচা নিকেতনের খাবার ওভারঅল ভালো সবকটাই। এখানে সাউথ ইন্ডিয়ান ডিশও পাওয়া যায়, দই বড়া তো খেলো, এছাড়া ইডলি দোসা এগুলোও আছে। গড়পঞ্চকোট মোটামুটি আমরা NH-19 ধরে যাচ্ছি, দিল্লি রোড ধরে। এখান থেকে ওই বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের পর পাঞ্চেত হয়ে ঢুকতে হবে গড়পঞ্চকোট। এছাড়া আরেকটা রাস্তা আছে জয়পুর, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়েও কিন্তু গড়পঞ্চকোট যাওয়া যায়। তো ওটা একটু ঘুর রাস্তা হয়, এটা অ্যাকচুয়াল রাস্তা, মানে এই রাস্তা ধরেই যাওয়া উচিত গড়পঞ্চকোট। আর NH-19 ওপর এখন অনেক কাজ চলছে, ডাইভারশানের কাজ চলছে, রাস্তা চওড়া হওয়ার কাজ চলছে, তো সেই জন্য টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে। বা এটা যখন হয়ে যাবে তখন অনেক টাইম কম লাগবে। তাও বলবো NH-19টা দিয়েই আসা উচিত, কারণ মোটামুটি ডানকুনির পর থেকে কিন্তু রাস্তাটা তুলনামূলক অনেকটাই ভালো হয়ে গেছে। ডানকুনি অবধি একটু ওই ডাইভারশান আছে, জ্যাম ট্যাম হচ্ছে ওই জন্য। আমাদের জার্নির চতুর্থ টোল প্লাজা এটা। এই টোল প্লাজাটা জাস্ট দুর্গাপুরে ঢোকার মুখে, জাস্ট পানাগড় ফেলে এসে। এখানে মোটামুটি 90 টাকা করে টোল। 90-100 কমে কোনো টোলই নেই, একমাত্র সেকেন্ড হুগলি ব্রিজেই 10 টাকা করে রয়েছে, ওটা অনেক দিন 10 টাকাই রয়েছে। দুর্গাপুর দিয়ে ক্রস করছি। এখান থেকে আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, এই মাইথনের যে টোল প্লাজাটা ক্রস করলাম, করে হাইওয়ে ছেড়ে আমরা নিচের দিকে এই সার্ভিস রোডটা নিয়ে নিলাম। এখান দিয়ে অ্যাকচুয়ালি ডান দিকে গেলে মাইথন, আর আমরা যাব পাঞ্চেতের দিকে গড়পঞ্চকোট যাব আমরা। রাস্তায় কত পলাশ ভর্তি পড়ে আছে, চারদিকে রয়েছে, ডান দিক বাঁ দিক পুরো পলাশের ছাওয়া। পলাশ যেটা দেখতে আসা পুরুলিয়ায়। পাঞ্চেত ড্যামে পৌঁছে গেছি আমরা, পাঞ্চেত ড্যাম। আর ড্যামে ঢোকার মুখে একটা দারুণ জায়গা দেখে দাঁড়ালাম, দেখাই চলো। দেখো পুরো পলাশে ভরা, পুরো ওখানে ড্যাম দেখা যাচ্ছে, পাঞ্চেত ড্যামটা। আর পুরো পলাশে পুরো লাল হয়ে আছে এই জায়গাটা। পুরুলিয়া তো আসা এই জন্যেই এই টাইমে। এখন হয়তো জল বেশি থাকবে না পাঞ্চেত ড্যামে, আর এই টাইমে এই ধরনের রূপ দেখতে পাওয়া যাবে। এই পলাশ গাছটা একদমই কাছে। এখান থেকে আমাদের যে রিসর্ট আছে এখান থেকে আর খুব বেশি দূর না, 5-7 কিলোমিটার হবে হয়তো। এখন যেহেতু শীতকাল চলে গেছে ড্যামে, এই জন্য জলের লেভেল এখন খুব কমই রয়েছে,
পাঞ্চেত ড্যামে জল ছাড়া দেখতে গেলে বর্ষাকাল হচ্ছে বেস্ট টাইম, জুলাই আগস্টের দিকে হচ্ছে বেস্ট টাইম। আর এখন দেখো পুরো জলের উপর পুরো কুয়াশা হয়ে রয়েছে মনে হচ্ছে এখনও, মানে এখন প্রায় 12টা বাজতে চলছে, তাও কিন্তু কুয়াশা হয়ে রয়েছে, মানে ভিজিবিলিটি একদম ক্লিয়ার নয় ড্যামের উপর। ড্যামের জল ছাড়াটা দেখতে গেলে এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে যাওয়া যায়, নামা যায়, নেবেই এই যে এখান দিয়ে জল ছাড়াটা দেখতে পাওয়া যাবে। পাঞ্চেত ড্যাম, দামোদর রিভার, খুব সুন্দর জায়গা। আমরা মানে এটা আমাদের ফার্স্ট টাইম না, অনেকবার এসেছি আমরা। আমরা এসে পৌঁছালাম গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, WFDC নেচার রিসর্ট গড়পঞ্চকোট। আর এই যে হোটেলের, এই যে রিসর্টের যে ব্লগ, সেটা ডিটেলে আসবে, অন্য ব্লগে আসবে। ঠিক আমাদের রিসর্টের বাইরেই পলাশ, এটাই গড়পঞ্চকোটের রাস্তা, এই রাস্তাটাই গড়ে চলে গেছে, সুন্দর পরিবেশটা, অসাধারণ সুন্দর। এখানেও পলাশ গাছ রয়েছে, চারদিকে পলাশ লাল একদম হয়ে আছে, সুন্দর পরিবেশ। বিকেলবেলা আমরা একটু বেরিয়েছি, আমাদের যে রিসর্ট সেখান থেকে যে গড়পঞ্চকোটের যে গড়টা, ওটার ডিস্টেন্স 11 কিলোমিটার। অ্যাকচুয়ালি এখান থেকে গড়পঞ্চকোটটা ওটাও কাছাকাছি হয়, আর বরন্তিটাও কাছাকাছি হয়। বরন্তি এখান থেকে 20 কিলোমিটার, আর গড়টা এখান থেকে 11 কিলোমিটার। বরন্তি আমরা আগেও গেছি, বরন্তিতে তোমরা ঘুরে আসতে পারো গিয়ে, ওখানে প্রচুর রিসর্টও আছে থাকার জন্য, সেগুলো তোমরা দেখতে পারো। আমরা ওখানে ছিলাম, আমার ব্লগও আছে। বরন্তিতে অ্যাকচুয়ালি মুরাডি হিল আর বরন্তি লেক, ওখানে খুব ভালো সূর্যাস্ত দেখা যায় বরন্তি লেক থেকে, লেকের ওপর। এসে পৌঁছালাম আমরা গড়পঞ্চকোট রিউইন্স। এখানে একটা সুন্দর মন্দির আছে, মন্দিরটা চলো দেখি, ভিজিট করি। গড়পঞ্চকোট মন্দির, রাস মন্দির এটা অ্যাকচুয়ালি। চলো যাওয়া যাক। এই গড়পঞ্চকোট রিউইন্সের এখানে অনেক দোকানপাট হয়েছে, আগেও ছিল দেখেছি। আর এখানে সন্ধ্যাবেলা বেশ জমজমাট থাকে জায়গাটা। এই সন্ধ্যাবেলা এখানে অনেক লোকজন ভিজিট করতে আসে এই জায়গাটায়। খাওয়ার দোকান, জিনিসপত্র কেনাকাটার দোকান সবই আছে। পুরো জায়গাটা জুড়ে ছড়িয়ে আছে দেখো রিউইন্স, গড়ের রিউইন্স। গড়পঞ্চকোট রিউইন্স যেটা বলে সেটা হচ্ছে এটাই। এখানে রয়েছে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ অন্যান্য অসংখ্য স্থাপত্য। দীর্ঘদিন এখানে রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এখানে বর্গী আক্রমণের কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায়নি। গড়পঞ্চকোটে বর্গী আক্রমণ হয়নি। টেরাকোটা স্থাপত্যের অসংখ্য মন্দিরের মধ্যে 2টি ভগ্নপ্রায় জোড়বাংলা মন্দির, 3টি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে একটি সংস্কার করা হয়েছে। ওখানে একটা পুরনো মন্দির আছে যেটা রিস্টোর করে, আমরা যে মন্দিরটা এক্ষুনি ঘুরে এলাম ওটাতে রিস্টোর করা হয়েছে। ওইটা যেটা দূরে দেখা যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি রাস মন্দির ছিল, ওটা এখন রিস্টোর করে নতুন করে করা হয়েছে এটা। স্থানটি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত। তিনি পঞ্চকোট নিয়ে 3টি কবিতা লিখেছেন। এটি একটি হেরিটেজ সাইট। এটা ছিল সেই পুরনো মন্দির যেটাকে রিস্টোর করে এখন নতুন করে করা হয়েছে ওখানে। আর এই গড়পঞ্চকোট পর্যটন কেন্দ্রে একটি রিসর্ট এখানে রয়েছে, চারুলতা রিসর্ট। এই মন্দিরের অনতি দূরেই রয়েছে এই রিসর্টটি। বাট এটার পজিশন খুব ভালো, একদম গড়পঞ্চকোট পর্যটন কেন্দ্রে, একদম পাহাড়ের গায়ে। রিসর্টের কন্ট্যাক্ট নাম্বারটা একবার তোমাদের বলে দিই, 9646677070 9593855050। দেখে নাও একবার, একেবারে গড়পঞ্চকোট পর্যটন কেন্দ্রে। পঞ্চকোট পাহাড়ের পাদদেশে আমি পেয়ে গেছি আমার প্রিয় আখের রস সন্ধ্যের মুখে। তুমি খাবে কি? তুমি খাবে না, আমি 2 গ্লাসই খাবো। আখের রস খাবো আর চা খাবে না, সেটা কি হয়? সেই জন্য এখানে একটা অন্ধকার দোকানে আমরা চায়ের অর্ডার দিয়েছি। আমি দিইনি, ওরা খাবে। দোকানটা অন্ধকার, কিন্তু ক্যামেরার জন্য যথেষ্ট আলোকিত লাগছে, মানে খালি চোখে এতটা আলোকিত লাগছে না যতটা ক্যামেরায় লাগছে। এখন সন্ধ্যে মোটামুটি হচ্ছে গড়পঞ্চকোটে, আর এখন পূর্ণিমার কাছাকাছি, চাঁদও রয়েছে আকাশে, বাট পুরো না। বলো কি বলছো? ছবি আসছে আমাকে দেখা আসছে আসছে আসছে। এটা লো লাইটের একটা আলাদা মোডও আছে। এবার ভূত চা খাচ্ছে, মানে কি খাচ্ছে, শুধুমাত্র ভাঁটটাকে দেখা যাচ্ছে, কোনো মানুষকে দেখা যাচ্ছে না। এমনি বললাম, দেখা যাচ্ছে। এখানে অল্প অল্প আলো আছে গড়পঞ্চকোটে এই জায়গাটায়, আর স্ট্রিট লাইট আছে অল্প স্বল্প, দোকানে অল্প স্বল্প আলো আছে।
দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে লো লাইট মোডে তুলছি, আগেরটা নর্মাল মোডে তুলছিলাম, এটা হচ্ছে লো লাইট মোড। লো লাইট মোডে হ্যাঁ একদমই ক্লিয়ার বলতে গেলে। ওয়াও, এটা হচ্ছে লো লাইট মোড। দোকানের অন্ধকার দোকানের ভেতরে সব কিছু দেখা যাচ্ছে, এরকম এরকম অবস্থা। চাটা খাওয়া দাওয়া করে এখন গড়পঞ্চকোট থেকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের রিসর্টে। এবারকার মতো আমাদের বরন্তিটা যাওয়া হলো না, আমাদের প্ল্যান ছিল বরন্তি যাওয়ার, কিন্তু সামা আমাদের বেরোতে আজকে দেরি হয়ে গেছে। বিকেলবেলা আমরা বেরিয়েছি 5টা 15-20, তাহলে আমরা এখান থেকে বরন্তিকে করে যাব। বরন্তি এখান থেকে আরও 9-10 কিলোমিটার মতো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আর বরন্তিকে গিয়ে কোনো লাভ নেই। এবার কালকে আমরা চলে যাচ্ছি মুরুগুমায়। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো, জাস্ট দেখো। হ্যাঁ, আলো জ্বেলে দিয়েছে, মন্দিরটা কি লাগছে। এখানে সার্চ লাইট রয়েছে মন্দিরের গায়ে। সন্ধ্যার এই মায়াবী পরিবেশে গড়পঞ্চকোট রাস মন্দির। চারদিকটা পুরো কালো, অন্ধকার, আর তার মধ্যে এই আলোটা যখন জ্বললো না, কি অসাধারণ লেগেছে আমার দেখতে। মানে হঠাৎ করেই আলোটা জ্বলে উঠেছে, আর এত ভালো লাগলো তখন। আর হলুদ আলো তো একদম, কি সুন্দর যে লাগছে, একটা মায়াবী পরিবেশ মনে হচ্ছে। আকাশে চাঁদ আর ওখানে সার্চ লাইট, কি দারুণ, অসাধারণ। আর এই চাঁদের আলোয় এই গড়পঞ্চকোট মন্দির অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই টাইমে আমরা কখনো গড়পঞ্চকোটে থাকিনি, এবার ফার্স্ট টাইম।